হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। একটা নতুন দিনে সবাইকে স্বাগতম। ফ্যাক্ট হচ্ছে আমি সকালবেলা উঠে আজকে যেহেতু স্কুল অফ, আজকে 7ই মার্চ উপলক্ষে স্কুল বন্ধ। আজকে ফার্স্টেই আমি টার্গেটটা ফিক্সড করে নিয়েছিলাম, এখান থেকে অলরেডি আমি ভোকাবুলারি পার্টটা পড়ে ফেলেছি। বসে বসে সি এর যতগুলো আছে ওগুলো দেখলাম, প্লাস হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমগুলোও এখান থেকে একটু দেখার ট্রাই করলাম। সিনোনিম অ্যান্টোনিম অ্যাকচুয়ালি আমি ডাইজেস্টে যেগুলো দেওয়া আছে এগুলোই পড়ি। অনেকে বলে এইটুকু পড়লে না কিনা, আসলে আমার এতটুকুই মনে থাকে না, কারণ এখানেই অনেক, আর এগুলো মনে থাকার মতো কোনো জিনিসই না। এই জন্য অনেক বেশি পড়ি না, এগুলো অনেক টাইম কনজিউমিং একটা জিনিস, পড়া শুরু করলে অনেক টাইম লাগে, এই জন্য অল্প অল্প করে পড়ি। আর এটা তো প্রিভিয়াস 1000 যেটা দেওয়া আছে সেটাই পড়ি ব্রিটিশ বাংলা ট্রান্সলেশনটা থেকে। সো যাই হোক, এখন এটুকু পড়ে ফেললাম। এখন যেটা করবো সেটা হচ্ছে ম্যাথ সমান্তর ধারাটা একটু শুরু করব। ধারার ম্যাথ শুরু করেছি, কয়েকটা অঙ্ক করলাম। এখন ইচ্ছে করছে একটু বাইরে যাই ঘুরতে। সো আমি ব্লু বার্ডটা নিয়ে একটু বের হব। বের হয়ে গিয়ে হালকা একটু ঘোরাঘুরি করে এসে গোসল করে খাওয়া দাওয়া করে দেন একটু বসা ট্রাই করবো আপাতত। তো বের হয়ে এই যে আমি ঘুরতে চলে আসলাম। এখন এই পিচ্চি বাচ্চাগুলোর সাথে আমার আড্ডা দেওয়া লাগে। ফ্রেন্ডগুলো সব বাইরে। এই যে বড় দোকানদার, সবাই ভি দিয়ে দেন একটা। তো এই হচ্ছে পরিবেশ, এটা হচ্ছে আমাদের নদী। আগে প্রচুর এখানে বসে বসে আড্ডা দিতাম, বাট এখন ফ্রেন্ডগুলো সব বাইরে, এই জন্য তেমন হয় না। আমিও তো এতদিন ছিলাম, এখন আসলাম, এসে এখানে একটু বসি আমরা। এই যে এটা হচ্ছে একটা টং তৈরি হচ্ছে, এখানেই বসে আমরা আড্ডা দিব সামনে। এটা হচ্ছে আমাদের ব্রিজ। সো আবার দেখা হচ্ছে একটু পরে, টাটা। ঘুম দিয়ে উঠে আমি একটু এই বসে বসে সমান্তর ধারাটা শেষ করে ফেললাম। যাই হোক, আজকে শবে বরাতের রাত। জানি না হুজুরদের মধ্যে অনেক কন্ট্রাডিকশন যায়, অনেক কিছু শবে বরাত আছে নাই কোনো কিছু জানি না, বাট যাই হোক, গিয়ে একটু নফল নামাজ আদায় করে আসি। মসজিদে যাই, নামাজ পড়ে এসে টার্গেটের বাকি অংশগুলো ফিল আপ করবো। এখন আমার টার্গেটের যতটুকু হয়েছে সেটা হচ্ছে ম্যাথ সমান্তর ধরা শেষ। এখান থেকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকরণের বিভিন্ন শব্দের প্রতিশব্দ, এগুলো আসি আগে, এসে দেন পড়ে ফেলবো। ওকে, তাহলে আপাতত টাটা। নামাজ কালাম পড়ে এসে খাওয়া দাওয়া করে পড়তে বসে গেলাম। একটু মাঝখানে একটু গল্প হলো, একটা ভালো লাগার বিষয় শেয়ার করি। ব্যাপারটা হচ্ছে যে আমার চ্যানেলটা ডেইলি ব্লগের তো ফার্স্ট চ্যানেল, এরকম চ্যানেল এর আগে এরকম ছিল না। এখন ইদানিং সময়ে অনেকগুলো চ্যানেল হয়েছে, আমি দেখলাম যে বিসিএস জানি ওই তমুক তমুক একদম অনেকগুলো চ্যানেল হয়েছে। তো আমার পরপরই যে আপুটা ইন্সপিরেশন পেয়ে চ্যানেল খুলেছিল, আপুর সাথে অনেকক্ষণ কথা হলো, শিলাপু। উনি বললো আর কি, মানে কৃতজ্ঞতা স্বীকারও যে কত বড় একটা পজিটিভ দিক, এটা আমার খুবই ভালো লাগলো। আমি আসলে এটা নিয়ে কখনো কোনো মন্তব্য করিনি যে মানুষ খুলছে বা নকল করছে এরকম কোনো কিছু। তবে আপু নিজের থেকে আমাকে ফোন দিয়ে বলল, আজকে অনেকক্ষণ কথা বললো যে ভাইয়া আপনার কাছ থেকে অনেক ইন্সপিরেশন পেয়েছি, নতুন করে আবার পড়াশোনার খুবই উদ্যম পেয়েছি। আপু এখন রেগুলারলি ভিডিও আপলোড করে, আমি দেখি ওনারও হচ্ছে অনেক নাকি ইমপ্রুভমেন্ট এসেছে। তো এটাই বলবো যে আমার খুব ভালো লাগছে যে আমি একটা উদ্যোগ নিয়েছিলাম বা আমি সাহস করে একটা জিনিস করেছিলাম। আপনারা তো সবসময় পজিটিভলি নেন আমাকে। পাশাপাশি এখন অনেকেই অনেক চ্যানেলগুলো রান করছে, বা আপনারা নিজেরাও পড়াশোনা করছেন টার্গেট নিয়ে নিয়ে। তো সবার জন্য আসলে শুভকামনা, আমরা যেন এই যে চ্যানেলগুলো খুলছি বা এই যে সবাই একসাথে, আমার অডিয়েন্স সবাই একসাথে পরিশ্রম করছি, আল্লাহ তাআলা যেন উত্তম প্রতিদান দান করেন। আজকে যখন মসজিদে হুজুর দোয়া করছিল যে বেকারদের একটা ব্যবস্থা হোক, যারা চাকরি পেয়েছি আমরা তারা যেন পরিবার নিয়ে আসলে সুখে থাকি, রহমত বরকত হয় আমাদের উপর, তখন খুব ভালো লাগছিল যে আসলে আজকে একটা চাকরি পেয়েছি, সেটা আসলে অনেকেরই স্বপ্নের জায়গা। সো আসলে স্বপ্ন পূরণ হলে সত্যিই ভালো লাগে, তবে পাওয়ার আনন্দের চেয়ে না পাওয়ার বেদনাটা অনেক কষ্টের। আজকে অনেকেই প্রাইমারিতে অনেক ভালো জব দিয়ে অনেকের চাকরিটা হয়নি, তো ওই জায়গাগুলো চিন্তা করলে আমার আসলে খুবই ভালো লাগা কাজ করছে যে আল্লাহ একটা ব্যবস্থা তো করে দিয়েছেন। এই জন্য সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসলে আমরা যারা এই জার্নিটা পার করছি, কিছুদিন আগেও আমি একদমই বেকার ছিলাম, তো যারা এই জার্নিটা পার করছি তারাই আসলে জানি যে এই জায়গাটা আসলে কত কষ্টের, কত পরিশ্রমের, কত স্ট্রাগলের। সো যাই হোক, সবাই মিলে আমরা যেহেতু একসাথে এখন একটা জার্নির মধ্যে আসি, সবার যারা আসলেই পরিশ্রম করছে, আল্লাহ যেন সবার পরিশ্রমগুলো কবুল করে নেয়, আমাদের জন্য সবার ভালো কিছু হয়, সবার জন্য শুভকামনা। আর আজকে আমার টার্গেটের দিকে যদি আমি তাকাই, তাহলে হচ্ছে এখন আমার ব্যাকরণ পার্টটা আমি পড়বো, বিভিন্ন শব্দের প্রতিশব্দ, এটা পড়ার পরে দেন হচ্ছে আপডেট দিচ্ছি। অ্যান্ড এখান থেকে আমি বিভিন্ন শব্দের প্রতিশব্দ এটা পড়ে ফেললাম, এটা আমি অগ্রদূত থেকে পড়েছি। আজ একটা জিনিস শেয়ার করার ছিল, সেটা হচ্ছে এই প্রতিশব্দ হোক, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো যখন আমরা পড়ি তখন একটু বানানটা সহ পড়ে নিলে আমাদের জন্য সুবিধা। কজ বাংলা বানান প্রতি বছরই হচ্ছে
বিসিএস এ কোশ্চেনের মধ্যে আসে। সো অনেক সময় এই বানানগুলো আর সমার্থক শব্দ বা এমনিতেই বাংলা যে বানানগুলো দেয়া আছে সেগুলো মিলে যায়। তো সেই ক্ষেত্রে এখান থেকেই যদি আমরা পড়ার সময় প্রতিটার একবার করে বানানটা চোখ বুলিয়ে নেই, তাহলে হচ্ছে বানানের যে পার্টটা আছে ওইটা আমাদের অনেকটাই এগিয়ে থাকে। এই জন্য আমি যখন এখান থেকে পড়াশোনা করি তখন আমি চেষ্টা করি একটু বানানগুলো আর একবার করে দেখে নেওয়ার, তাতে করে যে বানানের আলাদা অংশটা আছে এটা অনেক হেল্প হয়। আর রিটেনেও কিন্তু বাংলা বানান নিয়ে কোশ্চেন আসে, সো রিটেনটাও অনেকটা কাভার হয়ে যায়। এই জন্য এইটুকু কথা আমার শেয়ার করার ছিল। যাই হোক, এখন যেটা বাকি থাকলো সেটা হচ্ছে কমন মিস্টেক্স থেকে রুলসগুলা। তো আমি কমন মিস্টেক্স থেকে এখন রুলসগুলো দেখে ঘুমিয়ে যাব। আর আজকে আর ভিডিও বানাবো না, তাহলে কালকে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আর পড়াশোনা তো একটু হালকা হচ্ছে ডেট না দেওয়াতে। যাই হোক, সবার জন্য আবারও শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। কালকে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। গুড নাইট।